তখন ওই বন্ধু বললেন, আমার একটা কথা মনে পড়ে গেছে। ওই বন্ধু বলল, আমি আমার মায়ের সেবা করতাম, আমি আমার মাকে গরম পানি করে দিতাম, আমার মাকে আমি খাবার দিতাম, আমার মার সেবা আমি কোনো রকমের ত্রুটি করি নাই, আমার মায়ের সবসময় সেবা করতাম, আমার মায়ের সেবা করতাম। হঠাৎ করে আমার মা একদিন ঘরের মধ্যে গভীর রজনীতে আমার মা বলছেন দুধ খাবে। তখন আমি দুধের জন্য যখন দূরে চলে গেলাম, আইসা দেখলাম মায়ের ঘুম চলে আসছে। মার ঘুম চলে আসলে মা যখন ঘুম থেকে উঠলো, ওই দুধের পেয়ালাটা আমি কি করলাম, মায়ের হাতে দিলাম। আল্লাহ, যদি তোমার এই কাজটা ভালো লাগে, তোমার কাছে পছন্দ হয়, তাহলে তুমি আমাকে এই গুহা থেকে উদ্ধার করো, বলি সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে গুহা একটু ফাঁক হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। একটু সামান্য ফাঁক হইলে তো আর আসা সম্ভব না, পুরাপুরি লাগবে, ঠিক কিনা? তখন 2 নম্বর বন্ধুকে বলল, বন্ধু তুমি বলো, তুমি কি এমন ভালো কাজ করেছ? তখন সে চিন্তায় পড়ে গেল, কি এমন ভালো কাজ করেছে। তখন বন্ধু বলল, আমি যুবক বয়সে একটা নারীর পিছনে আমি দৌড়াইছি, নারীর সাথে জিনা করার জন্য, নারীর সাথে খারাপ কাজ করার জন্য। বর্তমান যুবকরা করে কি করে না, একটা নারী দেখলে, একটা মেয়ে দেখলে তার নাম্বার নেওয়ার জন্য, তার সাথে মেসেজ করার জন্য, সেটিং করার জন্য, ফোনে কথা বলার জন্য তার পিছে পিছে দৌড়ায়, রাত্রের ঘুম হারাম করে ফেলে। কিন্তু নামাজের খবর নাই, ঠিক কিনা? ইবাদতের খবর নাই। আপনাদের এলাকায় মনে নাই? ভাই বাবারা, কবির মনোযোগ। ওই যুবকটা চিন্তা করলো, সে যখন যুবক বয়সে একটা নারীর পিছনে সে ছুটছে, নারীর সাথে সে মিলামিশা করবে, কিন্তু নারী তো পর্দা নিশি আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। ওই নারীটা ছিল আবেদা, ওই নারীটা ছিল আপনার তাহাজ্জুদ গুজারি। ওই নারীটা যতবারে নারীকে প্রস্তাব দেয়, নারী কিন্তু প্রস্তাবে রাজি হয় না, সুবহানাল্লাহ। ওই যুবকটা নারীর সাথে মিলামিশা করার জন্য যত রকমের ফাঁদ পাড়তেছে, কোনো ফাঁদে তার কাজ হয় না। হঠাৎ করে বন্ধুরা আমার, একটা বিপদে মেয়েটা পড়ে গেছে। মেয়েটা যখন একটা বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন ওই ছেলেটার সুযোগ হয়ে গেছে। কথা বুঝছেননি? দেখেন, আমরা বিভিন্ন জায়গা যখন আমরা একটা কিছু করতে যাই, যখন আমাদেরকে যখন হেরস্ত করতে করতে পারে না, তখন আমাদের দোষ ত্রুটি যেখানে আমাদের গ্যাপ, ওই গ্যাপ জায়গাটা আরেকজনের সুযোগ নিয়ে কি করে, মানুষের ক্ষতি করে, ঠিক কিনা? তখন ওই যুবক কি করলেন, মেয়েটাকে একটা জায়গার মধ্যে পেয়ে গেছে। মেয়েটা বলল, আল্লাহ, আমি তো আবেদা, আল্লাহ আমি কখনো খারাপ কাজ করতে চাই না, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই যুবক থেকে। আর যুবকও পেয়ে গেছে, এখন এই যুবক যুবতী ছাড়া আর কেউ নাই। ওই যুবক কি করলেন, মেয়েকে ধ্বংস করার জন্য, মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য যুবক যখন সামনের দিকে অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পরে একটু একটু করে যখন সামনের দিকে পাও বাড়াইলেন, সামনের দিকে পাও বাড়ানোর সাথে সাথে যুবকটা কি করলেন, মেয়ের সামনে যখন গেল, তখন ওই মেয়েটা বলল, তুমি আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ। মেয়েটা কি করলো, শুধু বলছে তুমি এক আল্লাহকে ভয় করো। বর্তমানে আমরা আল্লাহকে ভয় করছি না। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ মুমিনকে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, তোমরা সত্যবাদীদের সাথে তোমরা চলো। সত্যবাদী কারা জানতে হবে। ওই যুবকটা কি করলেন, হঠাৎ করে ওই যুবকটা মেয়ের সামনে যখন গেলেন, তখন মেয়েটা যখন এই কথা বলল, আল্লাহকে ভয় করো, ওই যুবক সঙ্গে সঙ্গে তার মধ্যে আল্লাহ তাআলার একটা রহমত সৃষ্টি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ।
তখন ওই মেয়েটা বলল, তুমি চাইলে কিন্তু আমাকে তোমার স্বাদ, তোমার মন, তোমার দেহ ইচ্ছা মতো তুমি আমাকে ভোগ করতে পারতা, কিন্তু তুমি আল্লাহকে ভয় করেছ, এটার প্রতিফল তুমি একদিন পাইবা। বলি সুবহানাল্লাহ। ওই যুবকটা কি করলেন বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই লোকটা কি করলেন, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি ইচ্ছা করলে কিন্তু পারতাম মেয়েটার সাথে খারাপ কাজ করতে পারতাম, কিন্তু করি নাই। তুমি আল্লাহকে ভয় করেছি, যদি তোমার কাছে পছন্দ লাগে, ভালো লাগে, আল্লাহ তুমি এর উসিলা তুমি আমাকে যাওয়ার রাস্তা খুলে দাও। সুবহানাল্লাহ। তখন আপনার আরেকটু ফাঁক হয়েছে, বলি সুবহানাল্লাহ। তখন 3 নাম্বার 3 বন্ধুর মধ্যে একজন দুইজন চলে গেল, আরেকজন বন্ধু যখন আসলো, ওই বন্ধুটা বলল, প্রথম বন্ধুটা বলল, ও বন্ধু আমরা তো 2টা আল্লাহ তাআলার কাছে আরজি করেছি, তোমার কি আরজি রয়েছে বলো। তখন বন্ধু চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতে করতে হঠাৎ করে তার মনে পড়ে গেছে, বন্ধুর মনে পড়ে গেছে, বন্ধু একটা সময় যারা বাড়িতে যারা মানুষের কাজ করে কামলা দেয়, দেখা যায় অনেক কামলার পয়সা মারি দেয়, ঠিক কিনা? অনেক কামলার পয়সা মারি দেয়। হাদিসের মধ্যে এসেছে, নবী পাক বলেছেন যে মানুষের মাথার ঘাম থেকে পাও আপনার ঘাম পড়ার আগে তার টাকাটা তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আমরা কি করি? এটা করি না। ওই যুবকটা কি করলেন, অনেক কামলা মানুষ তার কাছে আসলে টাকার জন্য, সবাইকে যখন আস্তে আস্তে করে টাকা দিতেছে, হঠাৎ করে একটা কামলা নাই, একটা কামলা চলে গেছে, যেই কোনো একটা সমস্যা হয়েছে, ওই কামলাটা আর নাই। তখন যিনি প্রধান, ওই যুবকটা তিনি চিন্তা করলো যে আমার এখানে কামলা দিয়েছে, কিন্তু তার টাকাটা তো আমি পৌঁছাই দিতে হবে, এটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? তখন ওই লোকটা কি করলেন, ওই লোককে আর পায় নাই। ওই লোকের যেই টাকা, ওই টাকা দিয়ে সে কি করলে, আস্তে আস্তে করে সে ধন দৌলত আস্তে আস্তে করে বাড়তে অনেক টাকা পরিমাণ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তখন যেই লোকটার টাকা নাই, ওই লোকটাকে খুঁজতে যখন পেয়ে গেছে, ওই লোকটার টাকা সম্পদ অট্টালিকা অনেক হয়ে গেছে, সমস্ত সম্পদগুলা তাকে বুঝাইয়ে দিছি, বলি সুবহানাল্লাহ। ওই লোকটা বলছে, আপনি তো আমাকে না দিলেও পারতেন, তো আমাকে আর দেখেন নাই, আমি চলে এসেছি, এত টাকা হয়ে গেছে, আপনি আমাকে না দিলেও তো পারতেন। তখন ওই লোকটা কি করলো, বাবারে আমার গভীর মনোযোগ, ওই লোকটা আল্লাহর কাছে আরজি করেছে, আল্লাহ তোমার যদি এই আমলটা আমার ভালো লাগে, আমি ইচ্ছা করলে তার টাকা মেরে দিতে পারতাম, আমি তার টাকা মারি নাই, অথচ আমি তার টাকা দিয়ে আরো কিছু সম্পদ বাড়াইয়া আমি তার টাকাগুলো দিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তার টাকা দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি যদি তোমার কাছে এটা পছন্দ হয়, তাইলে তুমি আমাকে এই গুহা থেকে আমাকে উদ্ধার করো, বলি সুবহানাল্লাহ। ওই গুহা থেকে আল্লাহ তাআলা সাথে সাথে 3 বন্ধুকে উদ্ধার করে দিচ্ছে, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবারে আমার, ইম্পর্টেন্ট। বর্তমানে মক্কা মদিনা যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু নবীর প্রেম ছাড়া আপনি মক্কা মদিনা যাইতে পারবেন? নামাজ রোজা হজ জাকাত এটা হচ্ছে আমল, এটা কি? আর ইমানটা হচ্ছে নবীর প্রেম। ইমান হচ্ছে কি? নবীর প্রেম না থাকলে আপনি যাইতে পারবেন না। কিছুদিন আগে একটা নাতে রাসূল ভাইরাল হয়েছে, যিনি লিখছে আর যিনি স্টুডিওতে গাইছে সুন্দরভাবে, আর যে ছোট্ট ছেলেটা স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে এটাকে শুনে শুনে গাইছে। 3 জনকে হজ করার জন্য একজন ব্যক্তি বলেছে, আমি 3 জনকে আল্লাহর ঘরে হজ করার জন্য যত টাকা লাগে আমি দিব, বলে সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করেন, একটা নাত রাসূল পড়েছে, তাদের ভালো লাগছে,
আমরা কি সেই নাত রাসূলটা শুনতে চাই? বলেন শুনতে চাই? আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। এটা কি গান? বলেন এটা গান? আপনি লিখি যদি চিঠি আপনি মদিনায় দেন, পাখি আপনার যদি কথা, মনের বাসনা যদি মদিনা পৌঁছিয়ে দেয়, যারা বলে গান তারা হচ্ছে নবীর দুশমন, তারা হচ্ছে কোরআনের দুশমন, তারা হচ্ছে ইহুদিদের দালাল, তারা হচ্ছে এজেন্ডার বাস্তবায়ন করছে, ঠিক কিনা? যারা নবী প্রেমিক তারা কখনো নবীর শানকে তারা গান বলতে পারে? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। সকলে বলি মারহাবা। এই নাত যখন পড়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে নবীর প্রেমিক হইতে হবে। কি হইতে হবে? বলেন কি হইতে হবে? নবীর প্রেমিক না হইলে আপনি কিন্তু সামনে যতটুকু অগ্রসর হবেন দেখবেন যে আপনি নির্দিষ্ট জায়গা আপনি খুঁজতে পারবেন না। জুলাইবিব আমার নবীজিকে অনেক ভালোবাসতেন। জুলাইবিব ছিলেন একটা খাটো সাহাবী। জুলাইবিব ছিলেন একটা আপনার বাটি একটা সাহাবী। জুলাইবিব চিন্তার মধ্যে পড়ে গেলেন। জুলাইবিব হঠাৎ করে তিনি যখন নবীজির মসজিদে নববীর মধ্যে যায় এক পাশে বসিয়ে কান্না করলেন। নবীজি কি করলেন? জুলাইবিবকে দেখা সাহাবীদেরকে নবীজি তার কাছ থেকে সরাইয়া দিলেন। জুলাইবিবের কাছে গেলেন, ও জুলাইবিব তুমি কেন কান্না করো? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করি, আমাকে সমাজে মানুষ ভালোবাসে না, আমি কালো, আমি খাটো, সেই জন্য। আসেনি আপনাদের এলাকা প্রতিবন্ধী? আসেনি? আমাদের এগুলা কোনো হাত আছে বলেন? তাদেরকে দেখলে মায়া করবেন, স্নেহ করবেন। নবী বলছেন, ও জুলাইবিব আমি তোমার বিবাহ দিব, তুমি কি প্রস্তুত? বলল হা। সঙ্গে সঙ্গে আমার নবী কি করলেন? আনার আনসাহাবীর বাড়িতে গেলেন। তখন আনার আনসাহাবীকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে সেই ডাকে সাড়া দিলেন। সাড়া দেওয়ার পরে কি করলো? আমার নবীর কাছে আসি বলছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য আসছেন? তখন বলল, আমি একটা বিবাহের প্রস্তাবের জন্য এসেছি। তখন আনার আনসারী তিনি কি করলেন? খুশি হয়ে গেলেন, মনে করছে নবীজি বিবাহের জন্য এসেছে, নবীর জন্য। নবী বললেন, না না, আমার একজন কালো সাহাবী রয়েছে, তার জন্য তোমার মেয়েকে দিতে হবে। তখন ওই আনার আনসারী তিনি বললেন, আমি আমার বিবির সাথে পরামর্শ করব, আমি আমার বিবির সাথে পরামর্শ করে আমি আমার মেয়েকে প্রস্তাব দিয়ে আমি আপনার কাছে যাব। তখন আনার আনসারী যখন নবীজিকে বিদায় দিলেন, নবীজি বিদায় দেওয়ার পরে নবীজি চলে আসলেন। তখন বিবির সাথে পরামর্শ যখন করতেছেন, ওই মেয়েটা ছিল আবিদি, ওই মেয়েটা ছিল ভালো ফরেজগার মুত্তাকি। ওই মেয়েটা আনার আনসারীর কাছে আসি বলল, বাবা এতদিন যত প্রস্তাবে আমি বাদ দিয়ে দিয়েছি, আমি এরকম একজন লোক চেয়েছি বাবা, স্বপ্নে আমি দেখেছি আমার নবী আমার বাড়িতে এসেছে। বলি সুবহানাল্লাহ। বাবা আমি নবীর প্রস্তাবে রাজি, সে কালো হোক, সে যেমনই হোক না কেন, আমি আমার নবীর প্রেমে আমি মগ্ন। আমার নবী যদি বলে কালো, আমি এটা রাজি, আমি কোনো এই প্রস্তাবে অখুশি না। তখন ওই মেয়েটা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আপনার কি করলেন? বাসর ঘরের মধ্যে আসলেন। সংক্ষেপে বলছি বাবা, বাসর ঘরের মধ্যে জুলাইবিব তার স্ত্রীকে নিয়ে বাসর করবেন। বাসর করার পরে তিনি যখন বাসর ঘর শুরু করবে, প্রত্যেকের জীবনে একবার বাসর আসে, ঠিক কিনা? যখন জুলাইবিব বাসর ঘরে গেলেন, হঠাৎ করে কে না জানি ডাকতেছে, নবীজি যুদ্ধের ময়দানে গেছে। বলে সুবহানাল্লাহ। জুলাইবিব বলে, নবী গো আপনার জন্য আমার জীবন প্রস্তুত। কে জানি ডাকতেছে জুলাইবিব, নবী তো যুদ্ধের ময়দানে গেছে। জুলাইবিব বলল, বিবি গো আমার তো তোমার সাথে মনে হয় আর দেখা হবে না, যদি আমি যুদ্ধের ময়দানে যাই, ও বিবি
তোমার সাথে আমি যদি যুদ্ধ করে যদি আমি জয় হই তাহলে আমি আসতে পারবো, আর যুদ্ধ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। বলি সুবহানাল্লাহ। জুলাইবিব কি করলেন? বাসার ঘর থেকে বললো, ও বিবি তুমি আমার তরোয়ালটা দাও। তরোয়ালটা নিয়ে কি করলেন? জুলাইবিব কি করলেন? তার স্ত্রীকে ছাড়িয়া সে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 যুদ্ধ করতে করতে জুলাইবিব দেখলেন 7 জন কাফের জুলাইবিবকে গ্রাহ করে ফেলছেন। একে একে জুলাইবিব 6 জনকে কতল করে ফেলছে। একটা কাফের পিছন দিকে আইসা জুলাইবিবকে গর্দানটা আলাদা করে দিছে। নাউজুবিল্লাহ। জুলাইবিব যখন পড়ে গেছে, বিবি তো টেনশনের মধ্যে পড়ে গেছে। জুলাইবিব আসে না, দৌড়াইয়া বিবি নবীর কাছে গেলেন। নবী গো, আপনার প্রেমে আমি আপনার অন্ধ, আপনার কালো সাহাবীকে আমি বিবাহ করেছি, সে আপনার কথা শুই না যুদ্ধের ময়দানে গেছে। নবী বললেন, সাহাবীরা যাও যাও, দৌড়াইয়া যাও, আমার জুলাইবিব কোথায় না জানি পড়ে আছে। বলে সুবহানাল্লাহ। নবী দৌড়াইয়া গেলেন সাহাবীদের পাশে পাশে, সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে। নবী দেখলেন জুলাইবিব পড়ে আছে। নবীজি সাথে সাথে চোখের পানি ছাড়ে দিলেন। চোখের পানি যখন পড়তে লাগলেন, নবী কি করলেন? জুলাইবিবের বডিটাকে এইভাবে গায়ের মধ্যে নিয়ে জুলাইবিবকে সুন্দরভাবে গোসল করায়া, সুন্দরভাবে দাফন কাফন করায়া জুলাইবিবকে কবরস্থ করলেন। আমার নবীর প্রেমে যারা পাগল হবে, আমার নবীকে যারা জানের চেয়ে বেশি ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা স্বামী স্ত্রী, স্ত্রী ছেলে মেয়ে, ধন সম্পদ সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে, যারা জীবনের ছেড়ে যারা আমার নবীজিকে ভালোবাসবে তারা হচ্ছে মুমিন। মুমিন কখনো গুমের চিন্তা করে না, মুমিন কখনো খারাপ চিন্তা করে না, মুমিন কখনো সমালোচনা করে না। মুমিন শুধু চিন্তা করে আমি আল্লাহর জান্নাত চাই। বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে বাবা 5টা জান্নাত। বলি সুবহানাল্লাহ। 5টা। আপনি যদি জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কত ওয়াক্ত? 5টা নেয়ামত আল্লাহ তাআলা রেখেছে। 1 নম্বর নেয়ামত হচ্ছে তার মৃত্যুর সময় কষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে বাবা তার কবর কোনো আযাব হবে না। 3 নাম্বার হচ্ছে সে আপনার 30,000 বছরের রাস্তা বিজলির আকারে সে পার হয়ে জান্নাতে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে আমার আল্লাহ তাআলা যখন আপনার তার আমলগুলা ওজন দিবে, আমলগুলা ওজন দিবে, আমার কথা বুঝছেন তো? আমলগুলা যখন ওজন দিবে, নেকের পাল্লাটা তার বাড়ি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যদি সে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নাম্বার হচ্ছে আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিবে। বাবারা আমার গভীর মনোযোগ, নামাজ পড়তে হবে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হয়ে উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার ভালো লাগে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমে যে আমার কলিজায় আন্দার, কলিজায় আন্দার গো রাসূল, কলিজায় আন্দার। দেখা দিয়ে শান্তি করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কামেল ক্লাসে পড়েন। তার উস্তাদ যখন কথা বলতেছে স্টুডেন্টের সামনে, যখন কামেল ক্লাসে আব্দুল্লাহ ইবনে মুবারক
তিনি কি করলেন, তার উস্তাদের সামনে কি করলেন, বসে বসে দুষ্টামি করছেন। তখন কামেল ক্লাসে যখন পড়াইছে হাদিস, কামেল ক্লাসে যখন পড়াচ্ছে হাদিসটা, তখন উস্তাদ বলছে আব্দুল্লাহ ইবনে মুবারক যে আমি ক্লাসের মধ্যে তুমি কেন দুষ্টামি করছো? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হুজুর আমি দেখতেছি আপনার মাথার উপরে আমার নবী, সুবহানাল্লাহ। তখন ওস্তাদ বলছে, আমি এত বছর এত হাদিস পড়াচ্ছি, আমি জীবনে নবীকে দেখলাম না, তুমি কিভাবে নবীকে দেখছো? তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন যে আমি সব সময় সদা সর্বদাই আমি নবীজিকে জানার চেয়ে বেশি ভালোবাসি, বলি সুবহানাল্লাহ। বলছে আমি কিভাবে দেখতে পাই, আমাকে একটু সেই পদ্ধতি আমাকে দেখাইয়া দাও। বলছে আমি আপনাকে নবী দেখাইতে পারবো না, আপনি নবী দেখতে পারবেন যদি আপনি অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা জাগ্রত করেন, বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ মৃত্যুর সারা সকল প্রাণী পান করতে হবে। এই পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে, যাওয়ার জন্য আমাদেরকে সামান জোগাড় করতে হবে। মানুষের উপকার করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেজমত করবেন। এই যে কোরআন পড়লে রমজান মাসে একটা হরফ পড়লে 70টা, বলি সুবহানাল্লাহ। কোরআন পড়বেন, কোরআন মুখস্থ করবেন। আপনাদের সমাজের মধ্যে আলেম রয়েছে, আলেমদেরকে ইজ্জত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেছে যে আলেম ওলামাদেরকে ইজ্জত করা, সম্মান করা মানে হচ্ছে আপনি রাসূলকে সম্মান করা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমাকে পাইতে হলে আমার বন্ধুকে আগে খুশি করো। বর্তমানে আলেমদের সম্মান নাই, ইজ্জত নাই। ঢাকাতে আপনার এক মসজিদের মধ্যে 60 জন ইমাম নামাজ পড়ায়। কয়জন? 60 জন ইমামে নামাজ পড়া, একজনে আপনার এক জুমা করে, মাসে 60টা খুতবা নাকি? একজনের বেতন হচ্ছে 40,000 করে। কত হাজার? কিন্তু আপনাদের সমাজের, বিভিন্ন সমাজের দেখা যায় ইমাম সাহেবের বেতন 5,000 10,000 টাকা, ঠিক কিনা? বাবারা আমার, এই টাকা দিয়ে সংসার চলে না, এই টাকা দিয়ে সংসার চলে। আপনারা আপনাদের সমাজের ইমামকে উপযুক্ত আপনারা সম্মান করবেন। আপনার দিনও এবং আখেরাত সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে নেকে আমলে আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, বলি সুবহানাল্লাহ। আমাদেরকে বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। ইয়া নবী সালাম হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। বল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। ওয়ালাউ কুরআনুল কারীম। আল্লাহু আকবার। ইন্নাহু লাল কুরআনুল কারীম। আল্লাহু আকবার। কোরআন, কোরআনের ভাষায় জবাব দিলেন। কোরআনের নাম কি? বল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে আবার বললাম, ও কোরআন, বলো তো ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন বললেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি হচ্ছে লৌহ মাহফুজে। কোথায়? লৌহ মাহফুজ। কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, বলো তো দেখি ও কোরআন, তোমাকে কে পাঠিয়েছে? কোরআন বললে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন বললেন, আমি রবের পক্ষ থেকে এসেছি। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে এসেছি। রবকে? আল্লাহ, যিনি আমাদেরকে এত সুন্দর করে মায়া করে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন,
সামান্যটুকু জায়গার মধ্যে যিনি আমাদের মুখ রেখেছেন, নাক রেখেছেন, চোখ রেখেছেন, এত সুন্দর করে যিনি আমাদেরকে তৈরি করেছেন, সেই প্রভুর আজকে কোরআন থেকে আমরা আলোচনা শুনতে চাই না? যাহারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে এসে বসেন, ভালো লাগবে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, জানতে পারলাম তোমার নাম, জানতে পারলাম তোমার বাড়ি কোথায় সেটাও জানতে পারলাম, তোমাকে কে পাঠিয়েছে সেটাও জানতে পারলাম। এবার জানতে চাই, ও কোরআন, তুমি কিভাবে এসেছো? কোরআন বলে নাযাল বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। নাযালা বিহির রূহুল আমিন। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন আমি দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, জিবরাইলের মাধ্যমে আমি এসেছি, বলি সুবহানাল্লাহ। কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম, ও কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন, তুমি রবের পক্ষ থেকে এসেছ, তুমি জিবরাইলের মাধ্যমে এসেছ, এবার একটু জানতে চাই তুমি কার কাছে এসেছো? বলি সুবহানাল্লাহ। তুমি কার কাছে এসেছো? আমরা যেমন যে কোনো মানুষের কাছে যাই, ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের রোমে রোমে কার নাম? জান্নাতের রোমে রোমে আমার আপনার নাম নাই? যেই নবী না আসলে আমি আপনি সৃষ্টি হইতাম না। ওই নবীর কাছে কিভাবে কোরআন এসেছে বাবা? ওই নবীর কাছে কোরআন এসেছে, ওই নবীর কাছে কোরআন আসলো। নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, তুমি কার কাছে এসেছো? কোরআন বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি। সুবহানাল্লাহ বলি, প্রিয় নবীর কাছে এসেছি। কোরআনকে বললাম, ও কোরআন, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছো, দয়াল নবী মায়ার নবীর কাছে এসেছো। বাবারে আমার গভীর মনোযোগ, কোরআন কার কাছে এসেছে বলেন তো? নবীজির কাছে। কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু আলেম নামের জালেম, তারা বলে আমার নবী নাকি রাখাল, আমার নবী নাকি কাউবয়, আমার নবী নাকি আপনার যাত্রা বাড়িতে ডাস্টবিনের মধ্যে নবী দাঁড়ায় প্রস্রাব করে। নাউজুবিল্লাহ মিন যালিক। কিছু কিছু আলেম বলতেছে, যারা নেট চালাইতেছে বর্তমানে, যারা ইউটিউব চালায়, আলেমের নাম বলবো না, সে বলছে আমার নবী নাকি যাত্রা বাড়ির ডাস্টবিনের মধ্যে নবী দাঁড়ায় প্রস্রাব করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন একটা জামানায়, এমন একটা সময় চলে এসেছে, মানুষের ঈমানটাকে তারা নষ্ট করে জাহান্নামের দিকে তারা ফাটাই দিচ্ছে। সাবধান। গেছে বছরে একজন আলেম বলেছে যে শবে বরাত আমরা যদি লাইলাতুল বরাত পালন করি, লাইলাতুল মিসলি শাবান, এই লাইলাতুল মিসলি শাবান আমরা পালন করি, সে বলছে যে আমরা নাকি লাইলাতুল, এই যে শাবান মাস আমরা যেমন লাইলাতুল বরাত পালন করি, সে বলছে একটা বেশ্যাখানার সাথে সে তুলনা দিয়েছে।
এটা করার থেকে বেশ্যাখানা যাওয়া বলে অনেক ভালো। নাউজুবিল্লাহ মিন জালিক। কি কথা বলছে! এই জন্য কোরআনের ভাষা আগে জানতে হবে, কোরআন জানতে হবে, আগে কোরআন শিখতে হবে। আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নূর পয়দা হবে কোরআন যদি আপনি জানতে চান। বলি সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হইতে হবে। আমরা এখন কার ছাত্র? কোরআনের ছাত্র। এই মুহূর্তে যারা আছেন বেহেশতের বাগানে তারা হচ্ছেন কোরআনের ছাত্র। বলি সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, কোরআন আমি জানতে পারলাম তোমার নাম, তোমার বাড়ি, তুমি কোন জায়গা থেকে এসেছো, কে পাঠাইছে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তুমি কার মাধ্যমে এসেছো, কার কাছে এসেছো? কোরআন বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী জাবালে নূরে যায়, কোরআন জাবালে নূরে যায়। আমার নবী উহুদে যায়, কোরআন উহুদে যায়। আমার নবী বদরে যায়, কোরআন বদরে যায়। আমার নবী আরশে যায়, কোরআন আরশে যায়। আমার নবী মসজিদ নববীতে যায়, কোরআন মসজিদ নববীতে যায়। আমার নবী জান্নাতে যায়, কোরআনও জান্নাতে যায়। বলি সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি তোমার ভাষা বলো। কোরআনকে কোরআনের ভাষায় জিজ্ঞাসা করলাম, তুমি কোন মাসে এসেছো? কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বললেন আমি রমাদানুল মাসে এসেছি, রমজান মাসে এসেছি। কোরআন বললেন আমি রমজান মাসে সিয়াম সাধনার মাসে এসেছি। বলি সুবহানাল্লাহ। কোরআনকে বললাম, ও কোরআন তুমি কি দিনে এসেছো নাকি রাত্রে এসেছো? কোরআন বললেন ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলেন আমি দিনে নয়, রাত্রে নয়, মাঝামাঝি দৃষ্টে লাইলাতুল কদরের রজনীতে। বলে সুবহানাল্লাহ। এমন একটা রজনীতে আমি এসেছি যে লাইলাতুল কদরের কোরআন আসার কারণে লাইলাতুল কদর দামি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য হাজার মাসের চেয়েও সর্বোত্তম একটা রাত্র, সেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। শান্তির মাস মাহে রমজান, সাধনার মাস মাহে রমজান, বরকতের এই মাহে রমজান, সিয়ামের মাস মাহে রমজান, শান্তির মাস মাহে রমজান, বছর ঘুরিয়ে এলো মাহে রমজান, বছর ঘুরিয়ে এলো মাহে রমজান। রমজান মাস আসতেছে, আমরা খুশি না বেজার? একদল বেজার। জানেননি তারা কারা? ওনারা হচ্ছে যারা রমজানের রোজা রাখতে যাদের কষ্ট হয়। আল্লাহর রাসূল বলেছে যেই ব্যক্তি 30টা রোজা থেকে একটা রোজা সেই ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত যদি সে কাফারা দেয় তারপরও সেটার সমতুল্য হবে না। আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? এই রমজান মাসে যারা একবার একটা সুন্নত পড়ে একটা ফরজের সমতুল্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। একটা ফরজ পড়লে 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসতেছে, আমাদের জন্য অপেক্ষা করছে। রমজান মাস কেন? এই রমজান মাস যেই ব্যক্তি চাইয়া তার গুনাহগুলা মাপ না চাইতে পারলো সে হচ্ছে অভাগ্যা, সে কি পুরা কপাল্যা। রমজান মাসে আসার আগে আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? রমজানের প্রস্তুতি এখন থেকে আমরা স্টার্ট করতে হবে। যাদের বেশি বেশি বিড়িখানা, যাদের বেশি বেশি বিড়ি খাওয়া যাদের অভ্যস্ত, এই বিড়িখানা থেকে আপনাকে ছাড়তে হবে আস্তে আস্তে করে। যারা বেশি বেশি পান খায়,
তাদেরকেও আস্তে আস্তে করে পান খাবার কমাই দিতে হবে। সেই জন্য আল্লাহ শবে মেরাজের 15 দিন পরে শবে বরাতের 15 দিন পরে মাহে রমজান, মানে সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। দেখেন কেমন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা বুঝি না। আমরা দোকানে আড্ডা দিচ্ছি, বাড়িতে আড্ডা দিচ্ছি, একটা সেকেন্ডের ভরসা নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। আল্লাহু আকবার। একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়। ঠিক টাইম যখন আল্লাহ তাআলা ডাক দিবে, আল্লাহ তাআলার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। জীবনের শেষ সময়টুকু তুমি পাবা না। আজরাইল ঘুষ নিবে না, আজরাইল কারো পক্ষেও কথা বলবে না, একটু সেকেন্ড আজরাইল আপনার জন্য ওয়েট করবে না। আজরাইল যখনই হুকুম পাবে আল্লাহর, তখনই সাথে সাথে চলে আসবে আপনাকে নেওয়ার জন্য। এই জন্য চট্টগ্রামের ভাষা আপনার আশেকরা বলে, মদিনা ওয়ালার দেশে আশেক যখন যায়, কলজাটুকু মদিনা রাখি আসতো চায়। ঠিক কিনা? বলবো মদিনা ওয়ালার দেশে আশেক যখন যায়, কলজাটুকু মদিনা রাখি আসতো চায়। যারা মদিনায় যায়, মক্কায় যায়, তাদের কলিজাটুকু মনে হয় যেন মদিনা রেখে এসে। এত সুন্দর মদিনা কি জান্নাত। একবার যারা যায়, আমার নবী বলছেন তার জন্য আমি নবী, তার জন্য মানে আমি সুপারিশটা ওয়াজিব হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপরে ফরজ হয়েছে তারা হজ করতে হবে। অনেক ব্যক্তির কবুল হয়েছে, হজ করার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু সে হজ করতে যায় না। ঠিক কিনা? আসেনি আপনাদের সমাজে? দেখা যায় তার জন্য বড় হজ, সে কি করে? উমরা হজ। এটা আল্লাহ বরদাস্ত করবে না। আপনার উপরে হজ ফরজ হয়ে রয়েছে, বড় হজ, কিন্তু আপনি করলেন উমরা হজ। এটা কি হইল বলেন? মদিনা ওয়ালার দেশে আশেক যখন যায়, কলজাটুকু মদিনা রাখি আসতো চায়। হতে না যারা তারা যারা ছিল মদিনা চাই আইলো যারা চাইলো জান্নাত। খোদার দুনিয়াতে আয় সাইবার কি সুল্লাই, খোদার দুনিয়াতে আয় সাইবার কি সুল্লাই। কলজাটুকু মদিনা রাখি আসতো চাই। লাওয়ারিস গুনাহগার হাসরের মাডো, লাওয়ারিস গুনাহগার হাসরের মাডো। রহমতের চাদর যখন মুস্তফার হাত। আল্লাহু আকবার। যারা মক্কা মদিনায় যায়, আমার নবীর হাতে তাহাদের রহমতের চাদর, বলি সুবহানাল্লাহ। এটার অর্থ বুঝতে হবে। হড়ে যাইবে হাই উম্মত ওয়ালা উম্মত হলাই, কলজাটুকু মদিনা রাখি আসতো চাই। মায়া বেগিন ডালি দিয়া বানায় আল্লাহ, এত মায়া আর নবীরে বানায় তল্লাই। চোখ লাগিবে আমদ সাইবার আমদ ফেলাই, কলজাটুকু মদিনা রাখি আইতো চাই। কলজাটুকু মদিনা রাখি আইতো চাই। ভালো লাগে? কোরআনকে বললাম, ও কোরআন, তুমি রমজান মাসে এসেছ, তুমি লাইলাতুল কদরের রজনীতে এসেছ। ও কোরআন, হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। কোরআন কি জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তুমি কি শুধু বাংলাদেশের জন্য এসেছ? তুমি কি নির্দিষ্ট কোনো বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য এসেছ? কোরআনকে যখন বললাম, কোরআন বললেন কোরআনের ভাষা, কোরআন বললেন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। কোরআন বলে আমি সমগ্র জাহানের জন্য এসেছি। কোরআন বলে আমি সমগ্র জাহানের জন্য। সৌদি আরব বলেন আপনার সৌদি আরব বলেন
আপনার ইরান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আপনার দুবাই বলেন, যেই কোনো রাষ্ট্র বলেন, কোরআন প্রত্যেকটা জায়গার জন্য রহমত। বলি সুবহানাল্লাহ। কোরআনকে বললাম, ও কোরআন, কোরআন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ও কোরআন, কোরআন, কোরআন রে, তুমি কার হেদায়েতের জন্য এসেছ? কোরআন বললেন, আমি কার হেদায়েতের জন্য না। কোরআন বললেন, আমি একমাত্র মানুষের কল্যাণের হেদায়েতের জন্য এসেছি। বলি সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও, ও হাবিবাল্লাহনা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবাল্লাহনা সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও, ও হাবিবাল্লাহনা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবাল্লাহনা সুন্নি হইয়া থাইকো। চিৎকার করে আল্লাহু আকবার। আজকের মাহফিল আমরা যে এসেছি, আল্লাহ দেখতেছে, নবী দেখতেছে, বিশ্বাস আছে, তাইলে আপনারা কেন চুপ করে আছেন? কোরআন শুনতে ভালো লাগে, সামনে চলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, হায় তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো দানিতে তোমায় রেখেছি নবী প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সালমা ইবনি আকাওয়াল, তিনি একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে নবীজি বলতেছেন যে কারো যদি কোনো জিনিস হারা যায় তাইলে সেই জন্য ধৈর্য সহকারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে। বলি সুবহানাল্লাহ। আমরা অনেকে অনেক জিনিস দেখা যায় হারা যায়, ঠিক কি না? জিনিসগুলা হারা যাইলে আমরা অনেকে উদাসী হয়ে যাই। এই জন্য আল্লাহর রাসূল যখন একদিন মসজিদে নববীর মধ্যে বসতেছেন, সালমা ওয়াকিল তিনি নবীজির কথাটা কানে মনোযোগ সহকারে শুনছেন। তখন হঠাৎ করে তিনার একদিন আপনার এরকম নেকলেস স্বর্ণের উধাও হয়ে গেছে। তিনি কি করলেন, সে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা 41 বার পড়ছে। কতবার? হঠাৎ করে তার মাথার মধ্যে আল্লাহ তাআলার রহমত এসে তার অটোমেটিকলি সে কোন জায়গার মধ্যে রাখছে সে কিন্তু পাই গেছে। বলি সুবহানাল্লাহ। হঠাৎ কিছুদিন যাওয়ার পরে ওই মহিলাটার স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে ওই মহিলার আপনার চিন্তার মধ্যে পড়ে গেছে। তখন হঠাৎ করে তার মনে হইল যে নবীজি তো মসজিদে নববী থেকে বলছেন যে কোনো কিছু যদি আমার হারিয়ে যায়
আমি যেন সেটার জন্য টেনশন না করি, আমি যেন বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন এই চিন্তা করতে করতে, চিন্তা যখন মাথা থেকে যখন সরাই দিয়া যখন সে দোয়াটা পড়তেছে, পড়তে 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 হঠাৎ করে আপনার সে দেখলো তার জন্য কিছুদিন যাওয়ার পরে যখন তার স্বামী মারা গেছে, আর একটা ভালো স্বামী আয়েশা তাকে বিবাহ করি, সে এখন ধন দৌলতের মালিক হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আসলে ভাগ্য পরিবর্তন করতে কোনো সময় লাগে? বলেন, ভাগ্য পরিবর্তন করতে কোনো সময় লাগে? 3 বন্ধু, কয় বন্ধু?